সবসময় মোটা সোটা কপি, এই কপি কখনো আসেনি। আজ যখন দেখেছি এই কপিটাকে, যেই না বলে ওই কপিটাকে গিয়ে দেখছে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে বাবাও খুলে দাঁড়িয়ে। সেই না ঘুমটাকে ভগবান টেনে খুলে দিয়েছে, ভোলানাথের মাথায় যে আবৃত ছিল মণিটা ফস করে উঠেছে। সেই না মণিটা ফস করে উঠেছে, বলে ভোলা তুমি এসেছো? আরে তুমি তো মদন দাও, এই রাস্তা মদন মোহন ছেড়ে গেলে অধিকার নেই। ও ভোলা তুমি এই রাস্তা এসেছো কেন? এর আশা তোমার অধিকার নেই। সেই না বললে রাস্তার অধিকার নেই। বড় আশা নিয়ে এসেছিলাম এই রাস্তার আজ আমার ভাগ্যে যখন রাজ দর্শন হলো না, তবে আমি চলেই যাচ্ছি। কিন্তু একটা কথা বলা যায়, তোমার এই রাজ আমি কলিযুগে নবদ্বীপের মধ্যে আমি একটি রাজমন্দির তৈরি করব। কিন্তু তুমি গরিব হবে কোথায়? গরিব তোমার তুমি যে একটা কপি পেয়েছো, আমি উদ্ধার করে আমি ঘরে ঘরে কপি তৈরি করব। তুমি একটা মুরলি বাজিয়েছো আর আমি জোড়া মুরলি বাজাবো। আমার এই কলিযুগে জোড়া মুরলি কোনটা গো? হরিবাসরে যখন কলটি বাজে জোড়া গো, এটা হচ্ছে অন্তরিক রাজনীতির জোড়াটা বাজছে। তাই বলে তুমি একটা মুরলি বাজিয়েছো, আমি জোড়া মুরলি বাজাবো। অচঞ্চলকে উদ্ধার করবো, সেদিন দেখলে তুমি আমার কাছে রাজ। ভগবান সেদিন বলেছিল আমি তোমার সঙ্গের সঙ্গে এই কলিযুগকে উদ্ধার করতে যাব। তাই ভোলানাথ মনে রঘুরাগে কৈলাসে গিয়ে নৃত্য করতে লাগলো। কিন্তু কেন ভোলানাথ এসেছিলেন কেন? ভগবানের মধ্যে তো 6টি গুণ রয়েছে, সূত্র, বীর্য, যশ, জ্ঞান ও খ্যাতি ও বোঝাতে। 6টি গুণ থাকতেও তাহলে ভোলানাথ কেন এসেছিলেন? ভগবান 16 মধ্যে একটা কম ছিল, সেটা ভোলানাথ পূর্ণ করে দিয়ে গেল। তাই ভোলানাথ কৈলাসে গিয়ে এই নৃত্যকে দর্শন করে তিনিও কৈলাসে গিয়ে নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছেন গো? ভোলানাথের নৃত্য কেমন? অহ